নাহিদ রানাকে আমি দেখিনি, তবে তার সম্পর্কে শুনেছি এবং তার বিরুদ্ধে খেলতে আমরা মুখিয়ে আছি। গতকাল এক প্রেস ইন্টারভিউতে এভাবেই বলেছিলেন অজি অধিনায়ক জশ ইংলিশ। মূলত প্রেস কনফারেন্সটিতে তাকে প্রশ্ন করা হয়েছিল, অস্ট্রেলিয়া তো পেসারদের স্বর্গ, সেই দেশের একজন ক্রিকেটার হিসেবে আপনি নাহিদ রানাকে কিভাবে মূল্যায়ন করছেন? ইংলিশের উত্তর ছিল বেশ সরল। তিনি বলেছিলেন, নাহিদ রানাকে খুব বেশি দেখিনি, তবে তার সম্পর্কে শুনেছি। বিশেষ করে তার উচ্চতা এবং গতির প্রশংসা করেছিলেন তিনি। হয়তো তখন তিনি জানতেন না কয়েক ঘন্টা পর কি অপেক্ষা করছে তার দলের জন্য। কারণ মাঠে নামার পর নাহিদ রানা শুধু বলই করেননি, তিনি যেন নিজের অস্তিত্বের ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে 10 ওভারে মাত্র 41 রান দিয়ে তুলে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। ইংলিশ যদি জানতেন এই ধরনের কঠিন চাপে ফেলবে নাহিদ রানা, হয়তো কিছুটা তাকে নিয়ে পড়াশোনা করে আসতেই পারতেন। নাহিদ রানার বোলিংয়ে ছিল আগুন ঝরানো গতি, ছিল আক্রমণাত্মক মানসিকতা, ছিল আত্মবিশ্বাস। প্রতিটি স্পেলেই মনে হচ্ছিল তিনি কোনো ভয় ছাড়াই বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট শক্তির বিরুদ্ধে লড়াই করছেন। যে অস্ট্রেলিয়া বছরের পর বছর গতির ক্রিকেট খেলেছে, বিশ্বের সেরা সেরা ফাস্ট বোলার তৈরি করেছে, সেই অস্ট্রেলিয়াকেই আজ গতি দিয়ে নাস্তানাবুদ করেছে নাহিদ রানা। যে অজিরা প্রতিপক্ষকে মানসিক চাপে ফেলতে স্লেজিং এর জন্য বিখ্যাত, তাদের দিকেই আজ চোখ রাঙিয়েছে বাংলাদেশের এই তরুণ পেসার। যেই অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটকে শাসন করে, সেই অস্ট্রেলিয়াকেই আজ নিজের স্পেল দিয়ে শাসন করেছে নাহিদ রানা।